তন্ময় ঘোষ। কে ইনি? ইনি মানকর অঞ্চলের উপপ্রধান। আপনি কোন দলের পঞ্চায়েত সদস্য? তৃণমূল দল। এও তো তৃণমূল। অবশ্যই তৃণমূল। ভাঙলো কেন? ভাঙলো কেন যায়নি। ভয় রয়েছেন? হ্যাঁ, এখন ভয় আছি। কেন? এই মিডিয়া হচ্ছে, তার কাছে অবশ্যই সংবাদ যাবে তার বিরুদ্ধে, যে আমরা বলতে চাইছি বা কিছু। মানে প্রতিবাদী হলেই মুশকিল? হ্যাঁ, অবশ্যই মুশকিল। মানে ভয়ে আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আছি। এতদিন তো বিরোধীরা বলতো যে আমরা ভয়ে রয়েছি, শাসকের ভয়ে। তো আপনি তো একজন শাসক দলের বা পঞ্চায়েত সদস্য, তো ভয় এটা দলের নেতৃত্ব কাউকে জানাননি, উচ্চ নেতৃত্বকে? হ্যাঁ, জানিয়েছি। কি বলছেন তারা? ব্লক জানিয়েছি, এবং তেনারা বলেছেন যে যে পুলিশে গিয়ে কমপ্লেন করো, তারপর দেখছি। পুলিশে গিয়ে কমপ্লেন করা হয়েছে, তেনারা বলছে দেখছি, দেখা যাক কি করতে পারি। এর আগেও কি উনি অত্যাচার করেছেন? হ্যাঁ, করেছেন। কি করেছিলেন আপনারা? কি করেছিলেন, আমার স্বামীকে একবার দোকানে ছিল, দোকান থেকে তুলে নিয়ে গেছে, 4-5টা কথা শুনিয়েছে, গালিগালাজ করেছে। আর এমনিও আমাদের এখানে আসে এবং বাঙালদের প্রচুর পরিমাণে খারাপ কথা বলে, খারাপ ইঙ্গিত করে, এরকম বাঙাল। বলবেন মুখ্যমন্ত্রীকে? আপনি তো মহিলা, মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে আমি এইটুকুই বলবো যে আপনারা একটু দেখুন, আমার দলীয় কার্যালয়ের কাছে অনুরোধ বা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, যে এই সামঞ্জস্য বজায় থাকুক, শান্তি বজায় থাকুক, এইভাবে আমরা যেন দলটা ভালোভাবে করে যেতে পারি, আমাদের একটু যেন সাপোর্ট করে। নাহলে কি 26-এর নির্বাচনের রেজাল্ট খারাপ হয়ে যাবে? না, রেজাল্ট ভালো হবে, কারণ মুখ্যমন্ত্রীকে সবাই ভালোবাসে, আর আমাদের দলকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে আমার এলাকার লোক, কিন্তু ওই ছোটখাটো সামঞ্জস্য থাকে না, এটা একটা মনোমালিন্যের ব্যাপার থেকে যাচ্ছে, ওই জন্য এইসব সমস্যা। আপনার? মিতালি মজুমদার। আপনি কত নম্বর সংসদে? 108 নম্বর বুথের মানকর অঞ্চলের সদস্য। আসতে চাইছেন না, সদস্যকে নিয়ে উনি তো এখানে আসতে চাইছেন না, ওই জন্য উনি বলছিলেন এখানেই বলে দেবো। রাগও রয়েছে, আমরা এখানে বাঙাল সংখ্যালঘু মতন পড়ে আছি, একটি ঘর বাঙাল আছি, সংখ্যালঘু মতন পড়ে আছি। পিডাব্লিউডি না, পিডাব্লিউডি অনেক ভিডিও আপনারা তো দেখেই ফোন করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, সব কিছু ভিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নির্ভর হয়েছে অনেকদিন, কিন্তু 2022 সাল করা আছে। কি নাম উপদানে? তন্ময় ঘোষ, ওরফে তনু। না, কোথায় পাওয়া যাবে এখন? ওনাকে আশা করি হয়তো পঞ্চায়েত অফিসে পাওয়া যাবে বা ওনার বাড়ি পাওয়া যাবে। পিডাব্লিউডি? এটা বিরামপুরি যায়। কতদিন ধরে এটা ছিল? এটা বোঝা যাচ্ছে ধরুন প্রায় 10 বছরের উপর থেকে আমরা এখানে বসি, চালাটা করা ছিল, এটা হয়েছে এই কয়েক বছর। কি হচ্ছে? বুঝুন কেন?
শিবিরও তারা ওখানে করেছে, ওখানটায় করেনি ও। এবং ব্লক সভাপতি এসেছিল সেই অনুষ্ঠানে। ব্লক সভাপতির পারমিশন কিছু ছিল না পার্টিটা করার পেছনে, এমএলএর কোনো পারমিশন নেই, আমি অঞ্চল সভাপতি, আমারও কোনো পারমিশন নেওয়া হয়নি। তারা যেটা করেছিল না, তারা রোডের ওই পারে ক্লাবের দিকে তাদেরকে 10 কাঠা পিডব্লিউ জায়গা ছিল, সেখানটা না করে লোকের জায়গা কিভাবে দখল করা যায় সেই হিসেবে তারা পার্টি অফিসটা করছে। এটা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে এরকম করে তো সবারই জায়গা তাহলে দখল হয়ে যাবে, রাতারাতি পার্টি অফিস বন্ধ করে দেবে, তৈরি করে দেবে পার্টি। এটা ভাঙার জন্য কি দলীয় কোনো নির্দেশ ছিল নাকি আপনার কাছে? ভাঙার জন্য কোনো দলীয় নির্দেশ ছিল আপনার কাছে? ইনলিগাল পার্টি অফিস তো ভাঙতেই হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম ও পরিচয়। তন্ময় ঘোষ, অঞ্চল সভাপতি, মানকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ। একটা কথা বলছি, দেখে নিচ্ছি আমি করি, অসুবিধা নেই ভাই। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।